আসসালামু আলাইকুম। ওয়ান অ্যান্ড ওয়ান টেকনিকের বিডি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আবু হানিফ। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা হচ্ছে ইনভার্টার প্যানাসোনিক এসির একটি পিসিবি রিপেয়ার নিয়ে আসছি। এটা হচ্ছে এসকিডি সিরিজের, যেটা পিকেএইচ এর পরেই সিরিজটা আসছে এবং নতুন একটি আপডেট ইনভার্টার এসি। তো এটি যখনই আমি লাইন দিচ্ছি, লাইন দেওয়ার ঠিক সাথে সাথেই সিরিজের লাইটটা একবার গ্লো করছে, একবার বন্ধ হচ্ছে। তো এটা মূলত আউটডোর পিসিবিতে শর্ট থাকার কারণে এই প্রবলেমটা হয়। তো আমরা এখন শর্টটা কোথায় আছে সেটা বের করার চেষ্টা করব এবং দেখব যে কোথায় প্রবলেম। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো আমরা দেখব মিটার দিয়ে কোথায় কি শর্ট আছে। আমরা ডায়োডটাকে ব্রিজ ডায়োডটা চেক করে দেখব যে কোথাও শর্ট আছে কিনা। ব্রিজ ডায়োডে কোথাও শর্ট নেই। এখন আমরা দেখব যে আইজিবিটিতে কোনো শর্ট আছে কিনা। যে ডায়োডটা সেটাতে শর্ট নেই, কিন্তু আইজিবিটাতে শর্ট রয়েছে। হ্যাঁ, শর্ট রয়েছে, যার কারণে মিটার টোটালি ফুল শর্ট দেখাচ্ছে। তো তারপরে আমরা দেখব যে আইপিএম এর সামনে অনেক সময় ডায়োডগুলো শর্ট থাকলেও প্রবলেমগুলো হয়। আমরা ডায়োডগুলো মেপে দেখব যে শর্ট আছে কিনা। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ডায়োডে কোনো শর্ট নেই, তো দ্যাট মিনস আরও কিছু শর্ট রয়েছে এবং আমরা এগুলো দেখব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা খুলে আগে আইজিবিটা দেখি। তো আমরা আইজিবিটা খোলার পরে দেখলাম তারপরে শর্ট। দেখি ক্যাপাসিটারে আমাদেরকে সন্দেহ হয়েছে, একটু ফুলা পাইছি। তো এখন আমরা ক্যাপাসিটার দেখলাম, দেখেন ক্যাপাসিটার একদম ফুল শর্ট দেখাচ্ছে। দ্যাট মিনস হাই ভোল্টেজ কাস্টমার বাসায় হয়েছিল, যার কারণে এই প্রবলেমটা হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে। তো আমরা আইজিবিটি এবং ক্যাপাসিটার শর্ট পেয়েছি দুইটা পার্ট। তো এই দুইটা পার্টস চেঞ্জ করার আগে আমরা একটু পিসিবিটা অন করার চেষ্টা করব। দেখব যে পিসিবিটা এসএমপিএস পার্টটা অন হচ্ছে কিনা। যেহেতু আর শর্ট নেই, এই দুইটা পার্টে আমরা শর্ট পেয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি, এই ক্যাপাসিটি টোটালি একদম ফুলে গেছে। তো যার কারণেই এই প্রবলেমটা হয়েছে বলে আমি মনে করি। তো এটা মূলত হয় শর্ট সার্কিটের কারণে অথবা হাই ভোল্টেজের কারণে এই দুই প্রবলেমগুলো হয়ে থাকে আমার কাছে মনে হচ্ছে। তো এখন আমরা এই ক্যাপাসিটর এবং আইজিবিটি চেঞ্জ করার আগে একবার দেখব যে এসএমপিএস পার্টটা অন হচ্ছে কিনা। দেন এই পার্টগুলো লাগিয়ে আমরা টোটাল মেশিনটাকে চেক করব। তো আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই সাবধানে কাজ করবেন এবং সিরিজে রেখে কাজ করবেন, না হলে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার চান্স রয়েছে। এটা এখানে একদম ফুলে গেছে। তো এখন আমরা সিরিজে লাইন দিয়ে চেক করব যে আমার এসএমপিএস পার্টটা অন হচ্ছে কিনা। তো আমরা এখন লাইন দিচ্ছি। এই যে হ্যাঁ, এসএমপিএস পার্টটা আলহামদুলিল্লাহ এটা অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুইটা এলইডি জ্বলতেছে, যে দুইটা এলইডি দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে কি ফল্ট আউটডোর পিসিবিতে। তো এখন দেখা যাচ্ছে যে আমার এসএমপিএস পার্টটা অন হয়ে গেছে। তো দেখেন আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে একটি শুরু থেকে একটি শর্ট বের করতে হয়। তো এখন আমরা একটি নতুন আইজিবিটি এবং ক্যাপাসিটার চেঞ্জ করার পরেই আমরা মেশিনটাকে রান করার চেষ্টা করব। তো আইজিবিটি আমাদের কাছে এটাই রয়েছে এবং ক্যাপাসিটার এগুলো আমাদের কাছে আছে। এগুলো এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। দেখেন ভোল্টেজ যেখানে যেটা থাকার কথা এটা আমি খুব সুন্দর দেখাচ্ছে। আমরা এখন দেখব যে 15 ভোল্ট যেটা, এটা ঠিক আছে কিনা। দেখেন 15 ভোল্ট, এটা ঠিক আছে। দ্যাট মিনস আপনার যেখানে যে ভোল্টেজগুলো প্রয়োজন এগুলা ঠিক আছে। দ্যাট মিনস আমার এসএমপিএস পার্ট টোটালি অন ঠিক আছে। আমার আইপিএম সেকশন আমি চেক করেছি, এটাও ঠিক আছে। তো এখন আমরা এই পার্টগুলো চেঞ্জ করার পরে আমরা মেশিনটা একটা রান করব। আমাদের কাছে একটি মেশিন রয়েছে, যদিও ওইটা পিকেএইচ মডেলের, বাট কম্প্রেসার সমস্যা নেই, এটাতে আমি চেক করতে পারবো। তো এখন আমরা এটাকে বন্ধ করে আমরা আইজিবিটাকে চেঞ্জ করে হিটসিং পেস্ট দিয়ে হিটসিংটাকে লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে মেশিনটা আমাদের ঠিকঠাক চলতেছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। তো এখন আমরা মেশিনটাকে খুলে দেব, খুলে দিয়ে এটাকে আমরা
সব পার্ট আবার লাগাবো। আমরা দেখেন ক্যাপাসিটারটা একটু বড়, আপনি দেখতে পাচ্ছেন, অলরেডি বোঝা যাচ্ছে। এই ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করেছি এবং এটাকে ভালোভাবে আটকানোর জন্য আমরা কেবলটা দিয়ে আটকে দিয়েছি যেন এটা নড়ে চড়ে না যায়। আর হিটসিঙ্ক পেস্ট দিয়ে টোটালি সেট আপ করে দিয়েছি। এখন আমরা শুধু চেক করব। তারপর আমরা ফাইনালি একবার এসএমপিএস পার্টটা আবার চেক করেছি যে কোনো প্রবলেম আছে কিনা, কোনো শর্ট আছে কিনা। না, আলহামদুলিল্লাহ কোনো শর্ট নেই। এখন শুধু চেক করার বাকি আছে। দেখেন এসএমপিএস পার্টটা সব ঠিক আছে, লাইট গ্লো করতেছে। তো জাস্ট আমরা এখন সেটিং করে আপনাদেরকে আবার দেখাচ্ছি, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ আমরা টোটাল সেটআপটা করে ফেলেছি। যদিও এটা ওপেন পেজে এভাবে চেক করা ঠিক না, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা এভাবে সেটআপ করে জাস্ট কম্প্রেসারটা চলতেছে কিনা, ঠিকঠাক মতো সব ঠিক আছে কিনা, এরর কোনো আসতেছে কিনা সেটা চেক করার জন্য এইভাবেই সেটআপ করা। অলরেডি আমরা সেটআপ করে লাইন দিয়ে দিয়েছি, ইনডোর অন করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আউটডোরটা চলার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এই ফাঁকে আমি একটু বলে নিচ্ছি, যারা এক্সপার্টরা রয়েছেন, যারা কাজ করেন, অবশ্যই কাস্টমারের বাসায় চেষ্টা করবেন যেন সঠিক সমস্যাটা বের করার জন্য, বের করে সঠিক সমস্যার সমাধান দেওয়ার জন্য। আমি অনেক জায়গায় দেখেছি যে পিসিবিটা আসলে সঠিকভাবে রিপেয়ার করতে না পেরে উল্টো আরও নষ্ট করে ফেলে। এতে করে আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করতে যাই আমাদের অনেক কষ্ট হয় এটাকে রেডি করতে। তো এইটা যেন আমরা না করি, অবশ্যই জেনে শুনে বুঝে কাজ করব। এতে করে কাস্টমার লস হবে না আর আপনারও সুনাম অক্ষুণ্ণ থাকবে। তো অলরেডি ইনডোরের ফ্যান মোটর রান হয়ে গিয়েছে। তো আমরা আউটডোর চলা অবধি একটু অপেক্ষা করব, দেখব যে আউটডোরটা ঠিকঠাক মতো অন হচ্ছে কিনা। আর আউটডোরের এলইডিগুলো অলরেডি জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে পিসিবি রিপেয়ারটা তেমন ডিফিকাল্ট না, যদি আপনি যদি কাজ বুঝেন যে স্টেপ বাই স্টেপ কীভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান বের করতে হয়, তাহলে আসলে ভেরি সিম্পল। জাস্ট আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে, এটাই, আর অন্য কিছু না। তো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব এটা অন হওয়ার জন্য, আউটডোরটা অন হওয়ার জন্য। আর আপনারা জানেন যে আসলে প্যানাসোনিক ইনভার্টার এসিটা অনেক কারেন্ট সেভ করে, কারণ অনেক অল্প এম্পিয়ার নিয়ে কম্প্রেসারটা রান করে। আমি যখন ফিল্ড লেভেলে কাজ করতে যাই দেখতে পাই এবং কাস্টমারের ফিডব্যাক যে আসলে কারেন্ট বিলটা অনেকটা সেভ করে। এটা আসলে ইনভার্টারের একটা ভালো গুণ। তো আমরা আসলে ইনভার্টারে অনেক সিরিজ এসছে, এটা একটা আপডেট সিরিজ, যেটা আমি অলরেডি বলেছি আপনাদেরকে, যেটা হলো এসকিডি সিরিজ, যেটা পিকেএইচ এর পরেই আসছে। এবং এটাতে পিকেএইচ মডেলটা পিসিবিটা আর একটু বড়, আর একটু আরও অনেক এক্সট্রা ফিচার্স রয়েছে, অনেক সেফটি রয়েছে আউটডোর পিসিবি, আউটডোর কম্প্রেসার বা অনেক কিছু সেভ করার জন্য। তো এটাতে অনেকটা নেই, অনেক ফিচার্স নেই বললেই চলে। তো আমরা যারা কাজ করি তারা আমরা অবশ্যই পিসিবি রিপেয়ার সম্পর্কে অবগত হয়েই কাজ করব, যাতে কোনো পার্ট নষ্ট না হয়ে যায়। তো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে দেখব যে আসলে পিসিবিটা ঠিকঠাক মতো কাজ করতেছে কি না। যদিও পিসিবিটা এভাবে চালানো ঠিক না, আমরা জাস্ট কিছুক্ষণ দেখব, দেখার পরেই আমরা অফ করে দেব। আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্যই আমরা এইভাবে ওপেন স্পেসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে তো অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করি চালু হয়ে যাবে। অলরেডি হ্যাঁ, চালু হয়ে গেছে, অলরেডি চালু হয়ে গেছে এম্পিয়ার। এই যে, কারণ আমরা জানি যে অল্প এম্পিয়ার নিয়ে শুরু করে, এই যে চালু হয়ে গেছে। এতক্ষণ দেখলেন যে একটি প্যানাসোনিক এসকেডি সিরিজের ইনভার্টার এসির আউটডোর পিসিবি শর্ট
বের করে পার্ট চেঞ্জ করে কিভাবে আমরা শুরু থেকে শেষ অবধি রান করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর নতুন কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন। অনেকেই আমাদেরকে এই নাম্বারে কল দিয়ে থাকেন। আমরা অবশ্যই আপনারা জানেন যে আমাদের একটি ওয়ার্কশপ রয়েছে যেখানে কাস্টমারদেরকে মেনটেন করতে হয়। তো কাস্টমার মেনটেন করতে গিয়ে আপনাদের ফোন অনেক সময় রিসিভ করতে পারি না, অনেকেই বিরক্ত বোধ করতে পারেন, তার জন্য খুবই দুঃখিত। হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, কোনো কোয়েশ্চেন থাকলে আমি হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার ধন্যবাদ জানাচ্ছি। নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।